আসসালামু আলাইকুম। আজকে যিনি পেশেন্ট তিনি একজন অল্প বয়সী একজন যুবক। তার শেষের আকিল মারির দাঁতের সমস্যা রয়েছে, ইম্প্যাক্টেড উইজডম টিথ, যার কারণে তার সামনের লোয়ার 7 টুথটিও নষ্ট হয়ে যাচ্ছে এবং পেইন হয় তার অনেক বেশি। তো আমাদের কাছে এসেছিলেন, আমরা দেখেছি এবং অন্যান্য এক্সরে করানো হয়েছে, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে দাঁতটা উঠিয়ে ফেলবো এবং সামনের দাঁতটা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। সালাম আলাইকুম। ব্যথা হচ্ছে? হ্যাঁ করেন, বড় হবে। ব্যথা হবে না, সমস্যা নেই, আপনি একদম রিল্যাক্স থাকেন, একটু টেরও পাবেন না। আমাদের অনেক পেশেন্টেরই দেখা যায় যে এই ধরনের দাঁত থাকে, শেষে এটা উইজডম টিথ বলে, আহ, যেটাকে আমরা বাংলা ভাষায় আকিলমারি বলা হয়। আকিলমারির দাঁত অনেক সময় এরকম ঠিকভাবে না উঠে বাঁকা ভাবে উঠতে পারে, পাশে দাঁতের সাথে ঠেস লেগে বাঁকা ভাবে উঠতে পারে, যার কারণে এখানে একটি ফুড খাবার জমার একটা পকেট সৃষ্টি হয়ে যায় এবং এখানে সবসময় খাবার জমে, যার কারণে এই আকিল দাঁতটাও নষ্ট হয়ে যায় এবং তার পাশের দাঁতটাও নষ্ট হয়ে যায়। একটা দাঁতের সমস্যা, একটা দাঁতের ভুলভাবে ওঠার কারণে দুটা দাঁতের সমস্যা সৃষ্টি হয়। পেশেন্ট সমস্যা ফিল করে, ব্যথা হয়, ফুলে যায় বিভিন্ন সময়, অনেক ধরনের কমপ্লিকেশন হয়। তো যার কারণে আমরা যখন এই ধরনের দাঁত থাকবে আমরা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হব। অল্প বয়সে যখন 15, 16 বা 20, 22 বছর বয়সে যখন এই ধরনের দাঁত আসে, তখন আমরা দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করব, যাতে ডাক্তারকে আহ, যাতে সামনের দাঁতটা অন্তত ভালো থাকে। পিছনের দাঁতটা যদি মিসপ্লেসড অবস্থায় ভুল জায়গায় বা সঠিক পজিশনে না আসে, তো সেটার সার্জিক্যাল ট্রিটমেন্ট করে উঠে ফেলতে হবে, যাতে সামনের দাঁতটা সেভ হয়। এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দাঁতটা সঠিক জায়গায় না আসার কারণে এখানে একটা ফুড খাবার জমা হওয়ার একটা পকেট সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে খাবার জমা হয়, ব্যাকটেরিয়া পলিফারেশন হয়, ফলে এই দাঁতটাও নষ্ট, আকেল দাঁতটাও নষ্ট হয়ে গিয়েছে, সাথে সামনের যে মাড়ির বড় দাঁতটা, লোয়ার 7 বলা হয়, মাড়ির দাঁত, এটাও নষ্ট হয়ে গিয়েছে। তার কারণে এই দাঁতটা উঠিয়ে ফেলে সামনের দাঁতটা রুট ক্যানেল করে ক্যাপ করলে এটাই আইডিয়াল চিকিৎসা হবে। মানে আপনার কয়টা যাওয়া কথা ছিল? 5:30? একটু সন্ধ্যার পরে যাবেন, স্যার একটু জানতে দেরি হবে। বড় থাকবেন ধরে। চাপায়ের কারো কথায় বিশ্বাস করা না। সবাই চাপা মারে নাকি? একটু বলুন। প্লিজ রাইট। তুমি তো অফিস চলে গেলেন।
আপনার ম্যাডাম না কি করতে ঠিক তাহলে ইয়ে আর লাগবে না আপনার জিবার লাগবে না জিবার তো লাগবে না ঠিক আছে টেবিলে ধরেন জিজ্ঞাসা নেই কোনো বড় হাত ধরেন ভাইয়া বড় হাত ধরেন বড় হাত হ্যাঁ হ্যাঁ আমি তো বড় হাত হবে না আচ্ছা Good. এটা সরান তো লাগবে না তাই থেকে কোথায় দিলাম ধর ওই দিন পুরো থাকছে আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যেই আজকের যে সার্টিফিকেট এক্সট্রাকশনটা সম্পূর্ণ করতে পেরেছি সম্পূর্ণ পেনলেস উপায়ে আমরা করেছি
লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে, ইন্ট্রাঅ্যালভিওলার ব্লক টেকনিকে আমরা অ্যানাস্থেশিয়া দিয়েছি। পেশেন্ট একদমই কোনো ব্যথা পায় নাই, সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। সাধারণত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এই কাজটা অনেক অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর কি। আমাদের ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। আমাদের ফেসবুক পেজ হলো এলিগেন্ট অ্যান্ড স্পেশালাইজড ডেন্টাল কেয়ার কাজের মন নওগাঁ। ধন্যবাদ।